আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের বাংলাদেশে একটা সত্য ঘটনা বলবো, যা আমরা চোখে দেখে কিছু বলতে পারি না, প্রতিবাদ করতে পারি না। সেই প্রেক্ষিতে আপনাদের কিছু বলবো। এই যে রাস্তা, সরকারি কাজ, বিভিন্ন ক্ষেত্রে ঘুষ, বিভিন্ন জালিয়াতি, বিভিন্ন ধরনের অপকর্ম চলতেছে বাংলাদেশে এত পরিমাণ যে দুর্নীতি, আসলে এত পরিমাণ দুর্নীতি সেটা বলার বাইরে। এই যে আমাদের এই রাস্তাটা, এটা হচ্ছে আপনার 2 বছর হয়নি এই রাস্তাটা করছিল যে ইঞ্জিনিয়ার। উপর আল্লাহ জানে সে অটো পাস কিনা, কাকে দিছে যে কাজটা আমি বলতেও পারবো না। আমাদের এই যে কাজটা হচ্ছে, এই কাজটা হচ্ছে যশোর জেলা, বাংলাদেশের যশোর জেলা অভয়নগর উপজেলাতে এই কাজটা চলতেছে, তার সীমানার ভিতর থেকে। সো দেখতে পাচ্ছেন এখানে মেন রোডে ঢালাই হচ্ছে। সো এই যে ঢালাইটা হচ্ছে, খুব হার্ডি বা ভালো ঢালাইটা হচ্ছে, কিন্তু এই যে রাস্তাটা এর আগে আপনার হচ্ছে 30,000 কোটি টাকা নিয়ে এই যে এই কাজটা করা হয়েছিল। কিন্তু রাস্তা অনেক দূর রাস্তা করা হয়েছিল, কিন্তু কোনো কার্যক্রম হয়নি। এত পরিমাণ ভাঙ্গা, এত পরিমাণ জঘন্য, এত বড় মানে বিচ্ছিন্ন, আপনাদের কি বলবো। এই রাস্তায় সেই কাজটা চলেছে এতদিন যাবৎ। এখন আশা করা যায় নতুন করে আবার ডিল হয়েছে, পাস হয়েছে, খুব সুন্দরভাবে লোকজনে দেখতেছে না রাস্তার কাজ এবার ঠিক আছে। কিন্তু তুই যে কাজটা পাইছিস, তুই সুন্দর করে কাজটা কর। আসলে দেশে টাকা মারা খাওয়া এটা সে অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা সিম্পল ব্যাপার হয়ে গেছে। এজন্য দেখা যাচ্ছে কি, যে আসলে আমাদের দেশের দুর্নীতিটা বাড়তিছে। তো যে কোনো সরকারি কাজের ক্ষেত্রে আগের একটা তদারকি ছিল। আসলে গণতন্ত্রটা আসলে বোঝায় এজন্য যে সেখানে বিভিন্ন দলের বিভিন্ন সেক্টরের লোকজনরা রাজনীতিতে থাকে। এই দলের এই লোক যদি দুর্নীতি করে, ওইটা সেটা ধরায় দিয়ে তার প্রতি অভিযোগ কেস কামারি করতে পারে। কিন্তু একতান্ত্রিক দেশ যদি হয়, আসলে সেইখানে লুটে পুটে খাওয়া ছাড়া কিছু না। অনেক মন্ত্রী, মিনিস্টার, ইভেন আপনার চেয়ারম্যান পর্যন্ত টাকা লুটে খেয়ে দেশ বাড়ি করতেছে, বিভিন্ন বাইরের কান্ট্রিতে বাড়ি গাড়ি সব করে ফেলতেছে। দেশের আমার আপনার জনগণের, ভ্যান চালক, কৃষক, সবার টাকা মেরে খেয়ে এই সমস্ত করতেছে। আসলে এইগুলো একেবারে জঘন্য, কিন্তু বলার কিছু নাই, উপায় নাই। কিন্তু আসলে প্রতিবাদ তো আমাদের করতে হবে, প্রতিবাদ না করলে তো আর হবে না। দেশের উন্নতি করতে হলে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, সবাই একমতে থাকতে হবে। একমতে না থাকলে কিছুই করা সম্ভব। এসুন আমরা সবাই একে অন্যের পাশে থাকি এবং অনৈতিক কাজের বিরুদ্ধে